রাত হলেই ঝুমঝুম আওয়াজ, কখনো নুপুরের শব্দ দূরে থেকে আসছে কাছে, আবার কখনো মিলিয়ে যাচ্ছে দূরে। ভূতের ভয়ে প্রাণ ওষ্ঠাগত আবাসিক পড়ুয়াদের। ব্যাগ গুছিয়ে হোস্টেল ছাড়ার হিড়িক। বালুরঘাটের কালিকাপুর হাই স্কুলের হোস্টেলের ছাত্রীদের এখন ভয়ের কারণ ভূত। আধার নামলেই গা ছমছম, নুপুরের শব্দ, আতঙ্কে কারো হাত পা কাঁপছে, কারোর আবার অজ্ঞান হয়ে খিঁচুনি। এমনই অবস্থা বালুরঘাটের কালিকাপুর হাই স্কুলের ছাত্রী হোস্টেলে। ভূতের ভয়ে হোস্টেলে থাকা দায় পড়ুয়াদের। রাত্রে হলে শুধু একটু আওয়াজ হচ্ছে, ছামছাম শোনা যাচ্ছে, আর আমরা ভালো করে থাকতে পারছি না, ভয় পাচ্ছি। আমরা 1 তারিখ থেকে শুরু হয়েছে, বাচ্চাটা ভয় পেয়ে গেছে। বাইরে আওয়াজ পাওয়া যায়, কিন্তু ওরকম আমি তো ওগুলো কিছু দেখতে পাই না। রাত্রে তো ওই সবাই একটা মেয়ে অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে, তারপর পরে দেখছি আরো 2-3 জন নতুন হয়ে গেছে। ভূতের ভয়ে হোস্টেলে থাকতে চাইছেন না পড়ুয়ারা। বাড়িতে খবর যেতেই হোস্টেলে ভিড় জমান অভিভাবকেরা। রাত্রে ফোন চলে গেছে, ফোন দিয়ে বলছে যে আমরা থাকবো না এখানে, ভূত পাওয়া যাচ্ছে, ভূত দেখা দিচ্ছে। পড়ুয়াদের আতঙ্ক কাটাতে শিক্ষকদের সঙ্গে ময়দানে নামেন বিজ্ঞান মঞ্চের সদস্যরাও। তাতেও হোস্টেলে কেউ থাকতে চাইছেন না। মাঝখানে আগে এই মেয়ে ওরা ভূত সেজে ভূত খেলছিল, খেলতে খেলতে হঠাৎ করে একটা মেয়ে ওরা আক্রান্ত হয়ে যায়, ওকে তারপর সেন্সলেস হয়ে যায়, কোনো সেন্স থাকে না। ছমছমে আওয়াজ, পাইলে আওয়াজ, এগুলো যে বলছে, বলার সঙ্গে সঙ্গে বিজ্ঞান মঞ্চের সঙ্গে আমি কথা বলেছি, বিজ্ঞান মঞ্চের সঙ্গে কথা বলে আজকে এনেছিলাম, ওনারা সব বুঝিয়েছে। 2025 সালেও পিছু ছাড়ছে না ভূতের আতঙ্ক। পড়ুয়াদের হোস্টেল ছেড়ে বাড়ি চলে যাওয়ার ঘটনা সামনে আসতেই পড়েছে আলোড়ন। দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভৌমিকের রিপোর্ট, রিপাবলিক।